আমার সকা প্রথম দর্শন 35 নং বাণী। আসক্তি, স্বার্থ ও অহংকার পরিশূন্য কর্মে মিথ্যা ও হিংসার ভাব আসিতে পারে না। সুতরাং উক্ত ত্রিদোষ বর্জিত কর্মই প্রকৃত নিষ্কাম কর্ম, যাহা পরিণামে ফল প্রসব করিতে পারে না। সন্ন্যাসী বাবা নিষ্কাম কর্মের লক্ষণগুলো বলে আমাদেরকে নিষ্কাম কর্ম করার জন্য উৎসাহ প্রেরণা যেমন দিয়েছেন, কর্মফল থেকে মুক্তির কথাও তেমনি বলেছেন। শ্রীমদ্ ভগবদ গীতাতেও এই কথাগুলো আছে। ভগবান শ্রী গীতায় বলছেন, কর্ম ছাড়া মানুষ এক মুহূর্ত থাকতে পারে না। নহি কশ্চিৎ কণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ। এক মুহূর্ত মানুষ কর্ম ছাড়া থাকতে পারে না। কর্মের দ্বারাই মানুষের প্রকৃত পরিচয়। মানুষের পরিচয় তার কাপড় চোপড়ে, ঠাট বা টাকা পয়সাই নয়। একটা দুষ্ট লোকেরও অনেক টাকা থাকতে পারে, পারে না? তাই বলে সে কি ভালো মানুষ? আবার একটা দরিদ্র মানুষেরই অনেক আদর্শ থাকতে পারে, সে সত্যিকারের প্রকৃত মানুষ। বলছে কর্ম দ্বারাই মানুষের প্রকৃত পরিচয়। কর্মের দ্বারা মানুষের স্বভাব, বৈশিষ্ট্য, তার কি গুণ, গুণাগুণ সব জানা যায়। একটা মানুষের জীবনযাপন প্রণালী থেকেই বোঝা যায় এই লোকটা কোন শ্রেণীর মানুষ, ভালো মানুষ না মন্দ মানুষ। যে মানুষ মদের থেকে জুয়া খেলায় থাকে তাকে নিশ্চয় ভালো মানুষ বলবেন না। তা বলছে এই কর্মের দ্বারাই যখন কোনো মানুষ, আমরা সমাজে দেখতে পাই, সৎ কার্য করে, যে মানুষ সৎ কাজ করে, পরোপকার করে, সৎসঙ্গ করে, দান যজ্ঞ তপস্যা করে, অন্যকে ক্ষমা করে, খারাপ কাজ করে না, খারাপ ব্যবহার করে না, ভালোভাবে জীবন যাপন করে, তাকে প্রকৃতপক্ষে ভালো মানুষ বা সত্যগুণের মানুষ বলা যায়। কিন্তু যে মানুষ কেবল কামিনী কাঞ্চনে তৎপর, নানা রকম সংকল্প পূর্বক কর্ম উদ্যমে চেষ্টায় রত ঘোড়ার মতো উন্মত্ত ভাবে দিন রাত প্রাণপাত পরিশ্রম করছেন, অহংকার অভিমানের সহিত দিন যাপন করেন, তাকে বলা হচ্ছে রজোগুণী মানুষ। আরেক প্রকারের মানুষ আছে যারা কেবল তন্দ্রা, জড়তা, অলসতা এইভাবে দিন ক্ষেপণ করে, কাল ক্ষেপণ করে। এই যেমন প্রার্থনায় বসেছেন, ঘটের মতো বসে রয়েছেন, মুখ দিয়ে কোনো প্রার্থনার শব্দ নাই, সেটাও তমগুণী মানুষ। অনেকে দেখি এখানে প্রার্থনায় বসে, প্রার্থনা শুরু হয়েছে, কেউ চুপ করে আছে, কেউ বসে আছে, কেউ সেদিকে মনোনিযোগ, তারাও তমগুণী মানুষ, তারাও ভালো মানুষ নয়। কারণ তারা যদি ভাবে যে আমি তো মনে মনে করছি, আরে ভাই তুমি যদি মনে মনে করো, যখন ক্ষুধা লাগে মনে মনে খাবারটা খাও না, দেখি তৃপ্তি হয় কিনা। কেউ যদি বলে আমি মনে মনে করছি, তো মনে মনে খাবারটাও মনে মনে খাও,
তাই না? খাবারটা যদি মনে মনে খাও তোমার তৃপ্তি হয় তাহলে তুমি ঠিক আছে, গুড বয়। আর তুমি যদি মনে মনে গিয়ে তৃপ্তি না পাও, তোমাকে স্থূলভাবে খেতে হয়, তখন তো স্থূলভাবে সব কাজ তোমাকে করতে হবে। প্রার্থনা করলে প্রার্থনা সুন্দর করে প্রার্থনা করবে, এদিকে হরিনাম করছে, কারো মুখে হরিনাম নেই। এদের গীতা পাঠ চলছে, কেউ চুপ করে বসে আছে না মনে মনে গীতা পাঠ করছে। এরা তমগুণী মানুষ, এরা সব তমগুণী মানুষ। তা বলছে এই কর্মের দ্বারায় মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায়। আমাদের বেদান্ত শাস্ত্র বলছেন তুমি নিত্য নৈমিত্তিক উপাসনা অনুষ্ঠানে না আর কাম্য নিষিদ্ধ বর্জন পুরস্কার। তুমি নিত্য নৈমিত্তিক উপাসনা কর্ম করো, নিষিদ্ধ কর্ম বর্জন করো, কাম্য কর্ম বর্জন করো। নিত্য কর্মের দ্বারা তোমার মন শুদ্ধ হবে, নৈমিত্তিক কর্মের দ্বারা শরীর শুদ্ধ হবে, আর উপাসনার দ্বারা ভগবানের কাছাকাছি যেতে পারবে, ভগবানের সঙ্গে একটা সংযোগ স্থাপন হবে এবং ভগবানের কৃপা লাভের একটা সেতু তৈরি হবে। তারপর যে তুমি নিত্য কর্ম করো চিত্তশুদ্ধির জন্য, নৈমিত্তিক কর্ম করো দেহ শুদ্ধির জন্য, উপাসনা করো ভগবানের কাছে যাওয়ার জন্য, আর নিষিদ্ধ কর্ম কাম্য কর্ম ত্যাগ করো। নিষিদ্ধ কর্ম কোনগুলো? যে কর্ম শাস্ত্র বিরুদ্ধ, ধর্ম বিরুদ্ধ, নীতি বিরুদ্ধ, মিথ্যা, হিংসা, তামসিক ব্যক্তিগুলো যা করে আর কি, এরকম যা যা শাস্ত্রে নিষিদ্ধ আছে, এই কর্মগুলো তুমি ত্যাগ করো। এবং কাম্যকর্ম, যারা সাধক তপস্বী তাদেরকে কাম্যকর্ম ত্যাগ করতে হয়। যেমন নানা প্রকার যজ্ঞ, যার ঘরে পুত্র নাই সে পুত্রষ্টি যজ্ঞ করছে, বিবাহ যজ্ঞ করছে, দান যজ্ঞ করছে, অন্নসত্র দান সত্র খুলে বসে আছে, এগুলো সব কাম্যকর্ম। তবে এক প্রকারের কাম্যকর্ম আছে যারা আমরা প্রাচীনকালে রাজা জমিদারদের করতে দেখা যেত। কেমন? তাদের অনেক টাকা আছে, মানুষের কল্যাণের জন্য বিদ্যালয় স্থাপন করলো, এগুলো কাম্যকর্ম কিন্তু ভালো কর্ম। যারা গৃহে আছে, যাদের অর্থ আছে, তাদের এই জাতীয় কর্ম করা উচিত, যেটা আগের দিনে রাজা মহারাজারা করতেন, এখনের দিনে করে না। এখনের দিনে টাকা থাকলে ব্যাংকে, নাহলে জমি কিনে ব্যবসা শুরু করে, তাহলে দোকানে একটা চেয়ে তিনটা করে। মানুষের জন্য কোনো কর্ম বর্তমান যুগের ধনীরা করে না, কিন্তু আগের দিনে করত। আগে এখন দেখেন গ্রামে গঞ্জে যে সমস্ত স্কুল কলেজ আছে সবগুলোর কোনো না কোনো জমিদার কিংবা ধনী ব্যক্তি এগুলো করে গেছে। তারা স্কুল করত, হাসপাতাল করত, পুকুর খনন করত, চিকিৎসালয় করত, এগুলো কাম্যকর্ম কিন্তু ভালো কর্ম। আগের দিনে জমিদার পরার্থে কর্ম করত, নিজের স্বার্থে নয়। কাম্যকর্ম হলো পরার্থে করত, পরের কল্যাণার্থে কর্মগুলো করত। তাই বলছে এই কর্মের দ্বারাই মানুষের প্রকৃত পরিচয়, কর্মের দ্বারা মানুষের জীবন সুন্দর, কর্মের দ্বারা মানুষের মরণও সুন্দর হয়। যে মানুষ সুন্দর কর্ম করতে করতে মৃত্যুবরণ করে তার পরলোকও সুন্দর গতি হয়, তার ইহ জীবনও সুখ হয়, পরজীবনও সুখ হয়। আর যে মানুষ মন্দ কর্ম করে, ইহকালে তার কপালে তো অনেক লাঞ্ছনা, গঞ্জনা, তিরস্কার আছে, পরকালেও সে অধোজনী প্রাপ্ত হয়। তারপরে সত্যগুণের মানুষগণ তারা মৃত্যুপর উদ্ধলোকে গমন করে। গীতায় ভগবান বলেছেন যারা সত্যগুণের মানুষ, ভালো কাজ করে, সুন্দর কাজ করে, পরোপকার করে, ন্যায় কর্ম করে, দান যজ্ঞ তপস্যা করে, তারা মৃত্যু পর একটা উদ্ধগতির দিকে তারা চলে যায়। আর রজগুণী মানুষ মধ্যলোকে অর্থাৎ মনুষ্যলোকে জন্মগ্রহণ করে। আর যারা তমগুণী মানুষ, যারা কেবল তন্দ্রা, জড়তা, অলসতা, নাই কোনো আদর্শ, নাই কোনো বিহিত কর্ম, তারা কেবল অকর্মই করতে থাকে, তারা কেবল অধোগতি প্রাপ্ত হয়। মৃত্যুর পর তারা ত্রিমিকিটা আদিজনী প্রাপ্ত হয়, অধোগতি প্রাপ্ত হয়। তাই এই কর্মের এই বিচার শুনে মানুষের উচিত সত্যগুণী হয়ে জীবন যাপন করা।
সত্যগুণের লোক যদি মুক্তির আকাঙ্ক্ষা করে তারা মুক্তিও প্রাপ্ত হয়। সত্যগুণের লোক যদি চায় যে আমি মুক্তি চাই সত্যগুণের থেকে, তারা মুক্তিও প্রাপ্ত হয়। এই জন্য বলা হচ্ছে কর্মের দ্বারা মানুষের জীবন সুন্দর হয়, কর্মের দ্বারা মানুষের মরণও সুন্দর হয়। এক রাজা তার 3 মন্ত্রীকে ডেকে বললেন, তোমাদেরকে 3টি খালি বস্তা দিচ্ছি, আমার ফল বাগানে যাও, বাগানে গিয়ে ফল ভর্তি করে তোমরা নিয়ে আসো, ব্যাগ ভর্তি তোমরা ফল নিয়ে আসবে, ব্যাগ ভর্তি করে তোমরা আসবে। তখন যে ভালো মন্ত্রী, খুব রাজার কাছাকাছি বিশ্বস্ত, তিনি রাজা যখন আদেশ করেছেন নিচে ভালো ফলগুলো কুড়িয়ে নেব উচিত, তাই তিনি দেখে দেখে ভালো ভালো ফলগুলো দ্বারা বস্তা ভর্তি করল। যেগুলো খারাপ, কাক প্রকৃতি টক্কর মেরেছে কিংবা পচা একটু, সে ফলগুলো সে নেয়নি। সে দেখে বেছে অনেক কম দরে ফল ভর্তি ব্যাগ করে তিনি রাজার কাছে চলে আসলেন। আরেকজন মন্ত্রী, তিনি একটু মধ্যম গোচরের মন্ত্রী, তিনি বলছেন, রাজাকে তো দেখছেন নিচের মধ্যে যত পোষা টোসা, কাকে খাওয়া, টক্কর ফক্কর মারা দিয়ে উপরে কয়েকটা সুন্দর করে, ওই যেরকম বাজারে বিক্রি করার কি, তলায় খারাপ উপরে ভালো, এবং তলায় খারাপ ফলগুলো ভরে উপরে 2-4টা ভালো ফল দিয়ে রাজার কাছে নিয়ে আসে। আর যে তমগুণী মানুষ, খারাপ গোচরের মন্ত্রী, যার দুরভিসন্ধি, কেউ কোনো রকম মানুষের মাথা দিয়ে তেল মাখিয়ে খায়, বলছে রাজা অত দেখার সময় আছে, একেবারে ওখানে বাগানের লতা পাতা ঘাস ঠাস যা আছে সব কিছু ভর্তি ভরে, আর 2-4টা পোষা আমটাম নিয়ে মনে করে নিয়ে আসে। সত্যি রাজা কিন্তু ব্যাগগুলো খুলে দেখেননি। রাজা বলছেন, তোমরা কি ব্যাগ ভর্তি এনেছো ফল? বলে, হ্যাঁ আমরা সবাই ব্যাগ ভর্তি ফল করে নিয়েছি, ব্যাগ বন্ধ। রাজা বললি যে তো তোমাদের ব্যাগটা খুলো, আমি একটু দেখি কেমন ফল তোমরা এনেছো। দেখেননি। এখন ওই তমগুণী রজগুণী মানুষ খুব খুশি হয়ে গেছে, তিনি দেখছেন না, পুরস্কার নিচে সমান পাবো, রাজা তো পুরস্কার দেবে। রাজা আবার পুরস্কার ঘোষণা করলো। রাজা পুরস্কার ঘোষণা করলো কি, এই 3 জনকে 3টে কারাগারে বন্দি করো, 1 সপ্তাহ যাবত কোনো খাবার দেওয়া হবে না, যা ফল তারা ঘুরিয়েছে তা ফল খেয়ে তারা বাঁচবে। এবার তো বোঝা গেল যে ভালো ফল কুড়িয়েছে, কিন্তু ভালো ফল খেয়ে 7 দিন কেন 14 দিন কাটিয়ে দিতে পারবে, তার কোনো চিন্তা নেই। সে ভালো ফল খেয়ে 7 দিন কাটিয়ে দিল। যে মধ্যম গোচরের যেগুলো পোষা টোসা টক্কর মক্কর মারা ফল, এগুলো তো সে খায়নি, আর 2-1টা খেয়ে তার অসুস্থ হয়ে সে কালাতিপাত করছে। আর যে তমগুণী মানুষ, ও যে বলে বসে বসে ঘুমায়, বসে বসে নিজের সঙ্গে নিজে কথা বলে, বসে বসে নিজের 7 সমুদ্র 13 নদীর চিন্তা করে, তার কি অবস্থা? সে তো কর্ম জানে না, কর্ম শুদ্ধ করতে জানে না, কর্মই করে না, সে ওই জেলখানাতে না খেয়ে মরে গেল। জেলখানাতে না খেয়ে মরে গেল। এই রকম হলো মানব জীবন। যারা জীবনে সুন্দর সুন্দর কর্ম করে, ভালো কর্ম করে, এই কর্মগুলো আগামী দিনের আমাদের প্রারব্ধ, এই কর্মই আমাকে ফলদান করবে। রাজা এটাই বুঝেছে, রাজা মানে আমাদের সকলের রাজা ভগবান। আমরা 3 শ্রেণীর মানুষ এখানে সংসারে বসবাস করি। সাত্ত্বিক গুণের মানুষ বসবাস করি, রজগুণের মানুষ বসবাস করি, তমগুণের বসবাস করি। এইসব শিক্ষা থেকে আমাদেরকে নিতে হবে কোন গুণের মানুষ আমাকে হতে হবে। যদি তমগুণী হয় তাহলে এখানেই মাঠে মারা, এই আর মানব জীবন পাওয়া যাবে না। আমাদেরকে অত সত্যগুণে ভালো ভালো কর্মগুলো করতে হবে, যে কর্মের ফল আমি আগামী জন্মও গিয়ে ভালো ফল প্রাপ্ত হব। এই কাহিনী থেকে এটাই শিক্ষা, কারণ কর্মফল থেকে কেউ মুক্ত নয়। অবশ্যম এব বক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, আমাকে অবশ্যই ফল ভোগ করতে হবে। আমি শুভ কর্ম করি, অশুভ কর্ম করি, যে কর্মই করি না কেন আমাকে শুভাশুভ কর্মফল আমাকে ভোগ করতে, অবশ্যই কর্মফল আমাকে ভোগ করতে হবে। তাই যদি কর্মফল ভোগ করতে, আমি তো খারাপ কর্ম করি, খারাপ কর্মফল ভোগ করতে হবে।
ভালো কর্ম করলে ভালো কর্মফল আমরা কি ভোগ করতে পারবো। তাই বলছেন, গীতায়ও ভগবান বলছেন যে 3 প্রকারের কর্মের তত্ত্ব মানুষের জানা উচিত। কর্মণ্যপি বৈদ্যব্যঞ্চ বিকর্মণ, কর্মতত্ত্ব জানা উচিত, বিকর্মতত্ত্ব জানা উচিত। অকর্মণ্যশ্চ বৈদ্যমন গহনা কর্মণো গতি, অকর্মতত্ত্বও জানা উচিত। কাকে কর্ম বলে, কাকে বিকর্ম বলে, কাকে অকর্ম বলে, 3 শ্রেণীর কর্ম প্রত্যেকেরই জানা। যে গীতার 4র্থ অধ্যায়ে ভগবান বলেছেন তোমার কর্মতত্ত্ব জানা দরকার, তোমার বিকর্ম তত্ত্ব জানা দরকার, তোমার অকর্ম তত্ত্বও তোমার জানা দরকার। বলে কর্মতত্ত্ব অর্থাৎ শাস্ত্রবিহিত কর্মই হলো কর্ম, যেটা শাস্ত্র নিষিদ্ধ তাহা কর্ম নয়। বেদ প্রণীহিত ধর্ম অধর্ম তদ্বিপর্যয়, বলে তোমার শাস্ত্রবিহিত যে কর্ম করার জন্য তোমার শাস্ত্রের আদেশ আছে, তোমাকে সেই কর্মই তোমাকে করতে হবে। সেই কর্ম আবার 4 প্রকার। এই বিহিত কর্ম আবার 4 প্রকার। ওই একটু আগে বললাম, এই বিহিত কর্মের মধ্যে পড়ে নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্য কর্ম আর প্রায়শ্চিত্ত, 4 প্রকারের কর্ম। বলে নিত্য কর্ম কোনগুলো? বলে যে কর্ম না করিলে আমাদের প্রতিদিন পাপ হয়। এই কর্ম না করলে প্রতিদিন পাপ হচ্ছেই। এটা কি? নিত্য, সন্ধ্যা, বন্দনা, পূজা, এগুলি নিত্য কর্মের অন্তর্গত। নিত্য সন্ধ্যা, বন্দনা, পূজা, এত ব্যতীত দান, যজ্ঞ, তপস্যা, যারা নিত্য দান করে না, নিত্য পঞ্চযজ্ঞ করে না, নিত্য তপস্যা করে না, তাদেরও পাপ হচ্ছে। সেই জন্য বলে অকরণে যা প্রত্যব্য হয় তাহাই হলো নিত্য কর্ম, যাহা না করলে পাপ জমা হচ্ছে। আমরা তো মনে করি ঠিক আছে, দিনের 10টায় ঘুম থেকে উঠলাম, বা স্নান টান করে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেলাম, আবার সন্ধ্যায় আসলাম বা রাত্রে আসলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কোথায় নিত্য কর্ম? এভাবে যদি আপনি জীবন চালাতে থাকেন, চলতে চলতে যদি আপনি যদি জীবনের ক্রান্তি লগ্নে, শেষ লগ্নে যদি পৌঁছেন, আর যদি ভাবেন আমার তো বয়স এখন 60, 70, 75, 80, জীবনে তো কোনোদিন সন্ধ্যা বন্দনা করি নাই, আমার পাপের দেওয়ালটা কত বড় হয়েছে, কার থেকে জানবো? প্রতিদিন যদি একটা একটু পাপ জমতে থাকে, একটা প্রাচীর হয়ে যাবে, হবে না? 60, 70 বছর যদি আপনি নিত্যকর্ম না করেন, অনেকে তো দেখে নিয়ে নিত্যকর্ম ভুলে গেছে, সন্ধ্যা বন্দনা ভুলে গেছে। বলে সন্ধ্যা বন্দনা কিরকম বুঝি না, আমার একটু দেখিয়ে দিন। শুধু তাই নয়, বলে মন্ত্রও ভুলে গেছি। ওই গোপালের মতো টোপাল করতে করতে ওরা বেড়াচ্ছে, মন্ত্রও ভুলে গেছে। কি নিত্যকর্ম যে করছেন ভগবান! তাদের পাপের যে প্রাচীর, ওই প্রাচীর ওই বয়সে আর টপকাতে পারবে না, আত্মনাদ করতে করতে মৃত্যুবরণ করবে। তা প্রতিদিন নিত্যকর্ম করা উচিত, না করলে পাপ জমা হচ্ছে। শাস্ত্র স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, নিত্যকর্ম অকরণে প্রত্যব্যয় হয়। নিয়মিত সন্ধ্যা বন্দনা পূজা আদি না করলে, পঞ্চযজ্ঞ না করলে, তপস্যা না করলে, দান না করলে পাপ হচ্ছে হচ্ছে হচ্ছে, পাপের প্রাচীর বড় হয়ে যাচ্ছে। নৈমিত্তিক কর্ম, কোনো কিছুকে নিমিত্ত করে যে কর্ম হয়, যেমন গ্রহণে স্নান দান, কুম্ভযোগে স্নান দান, কিংবা কোনো ব্রত, কোনো কিছু নিমিত্ত করে শ্রাদ্ধাদের অনুষ্ঠান, অন্নপ্রাশন, এইগুলো হচ্ছে নৈমিত্তিক কর্ম। এই কর্ম মানুষের নিয়মিত করা উচিত। যেগুলো যারা সংসার আছে, এই নৈমিত্তিক কর্ম তাদেরকে নিষ্কামভাবে করা উচিত। এগুলো কোনো কিছুকে উপলক্ষ করে, নিমিত্ত করে, অবলম্বন করে এই কর্মগুলো আসে। আর প্রকার কর্ম হচ্ছে কাম্য কর্ম, কোনো কিছু কামনা করে কর্ম করা, যেমন সংসার জীবনে প্রবেশ করার জন্য বিবাহ করা, পুত্র না হলে পুত্র প্রাপ্তির জন্য পুত্রেষ্টি যজ্ঞ করা, বা সুনাম প্রাপ্তির জন্য, স্বর্গ প্রাপ্তির জন্য অন্নছত্র দানছত্র খুলে দেওয়া, এগুলো হচ্ছে কাম্য কর্ম। প্রত্যেক গৃহে যারা করে থাকে। আর হচ্ছে নিষিদ্ধ প্রায়শ্চিত্ত কর্ম, যারা জীবনে অনেক পাপ করে অন্তিমকালে দেখা যায় অনেক কষ্টে তারা ভুগে, মৃত্যু হচ্ছে না, যন্ত্রণারও এক শেষ,
তখন তাদের জন্য শাস্ত্রে প্রায়শ্চিত্তের বিধান আছে। কোনো পাপের দণ্ড ভোগ করার জন্য, সে দণ্ড থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য প্রায়শ্চিত্ত করে থাকে। এগুলো হচ্ছে শাস্ত্রবিহিত কর্মের 4টি বিভাগ। এবার বলছেন ওই কর্মের বিকর্ম তত্ত্ব। বিকর্ম তত্ত্বটা হলো যে কর্ম শাস্ত্র নিষিদ্ধ, ধর্ম বিরুদ্ধ, নীতি বিরুদ্ধ, সেই মিথ্যা, জুয়াচুরি, হিংসা, এইসব সমস্ত কর্মগুলো হচ্ছে বিকর্ম। কারণ আমি যদি বিকর্মের তত্ত্ব না জানি, মনে হচ্ছে আমি ভালো কাজ করছি কিন্তু হয়ে যাচ্ছে মন্দ কাজ। মনে হচ্ছে আমি ভালো কাজ করছি কিন্তু হয়ে যাচ্ছে মন্দ কাজ। হ্যাঁ, মন্দ কাজ হয়ে যাচ্ছে। সেজন্য কোনগুলোকে বিকর্ম বলা হয়? বিকর্ম সদা পরিত্যাজ্য। এই জন্য বিকর্ম তত্ত্ব জানতে হয়। মনে করুন, যাহা ব্রাহ্মণের স্বধর্ম তাহা আবার অন্য জাতির পরধর্ম। যাহা কর্তৃর স্বধর্ম, যেমন কর্তৃর যুদ্ধের মধ্যে হিংসা, ওই কর্তৃর হিংসা নয়। যুদ্ধক্ষেত্রে যদি কর্তৃ দাঁড়াইয়ে শত্রু নিধন করে, এটা হিংসার মধ্যে পরিগণিত হয় না। কিন্তু একজন অন্য যারা বর্ণাশ্রমী, ব্রাহ্মণ কিংবা বৈশ্যের, তার জন্য এটা পাপ। বৈশ্যে যে হাল চালন করে, চাষ করে, ওখানে কেঁচো, ব্যাং, কত পোকামাকড় মরে যায়, ওগুলো হিংসার মধ্যে গণ্য হয় না। কিন্তু যখন একজন ব্রাহ্মণ বা কর্তৃও কাজ করতে যাবে, তার জন্য সেটা হিংসাকার হয়। ব্রহ্মচারী যেটা ব্রত করবেন সেটা গৃহীরা করবে না, গৃহীরা যেটা করবেন ব্রহ্মচারী সেটা করবে না। যার যার স্বধর্ম তার তার সকর্ম। একজন অন্যজনের সকর্ম কর্ম যদি আমি অনুসরণ করি, এটা হয়ে যাবে তখন পরধর্ম বা নিষিদ্ধ কর্ম। আত্মোন্নতির ক্ষেত্রে সেটা আলাদা জিনিস, আত্মোন্নতির সাধনা তো অন্য কথা। এবার অকর্ম তত্ত্ব। অকর্মটা কিরকম? যে কর্ম না শাস্ত্রবিহিত না শাস্ত্র নিষিদ্ধ, বিহিত না নিষিদ্ধ না, এই মাঝখানে অবস্থা হলো অকর্ম। যে যার কোনো কর্ম নেই, ন কর্ম কর্ম, যে আদৌ কর্ম করে না তাকে কোনো ফল ভোগ করতে হচ্ছে না। বলে এটা কি ভালো? বলে না, এখানে কর্মের একটা রহস্য আছে। শাস্ত্রবিহিত কর্ম যখন নিষ্কামভাবে অনুষ্ঠিত হয়, তখন তাকে বলা হচ্ছে অকর্ম তত্ত্ব। শাস্ত্রবিহিত কর্ম যখন নিষ্কামভাবে হয়, শাস্ত্রবিহিত দান, যজ্ঞ, তপস্যা, এগুলো যখন নিষ্কামভাবে হয়, তখন হয়ে যাবে নিষ্কাম কর্ম। প্রথম সত্য হলো কর্মটা শাস্ত্রবিহিত হতে হবে, আর 2 নম্বরটা হলো নিষ্কাম হতে হবে। এখন নিষ্কাম কর্মের লক্ষণ কি? তাই হলো আজকের বাণীর মধ্যে যেটা সন্ন্যাসী বাবা বলেছেন ওইটা। অর্থাৎ নিষ্কাম কর্মের 3টি লক্ষণ। একটা হলো তুমি কর্মের ফল চাইতে পারবে না, ফলাভিসন্ধিত্যাগ। হ্যাঁ, ফলাভিসন্ধিত্যাগ। তোমার কোয়ে কর্ম করবে, কোন ফল কামনা করবে না। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। হ্যাঁ, কর্মের ফল যোগস্থ হয়ে তুমি কর্ম করো। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গত্বত্তা ধনঞ্জয়। এই কর্মটা তুমি যোগস্থ হয়ে করবে, ভগবানের মধ্যে মনোনিবেশ করে কর্মটা সাধন করবে। অর্থাৎ আমি ভগবানের জন্যই কর্ম করছি, আমি দান করছি, যজ্ঞ করছি, তপস্যা করছি, যা কিছু করছি, এমনকি দৈনন্দিন আমার ব্যবহারিক যে কর্মগুলো করছি, আমি সব তোমার জন্য করছি। এটাকে বলা যোগস্থ হইয়া কর্ম করা। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম তত্তা ধনঞ্জয়। সঙ্গে আসক্তি ত্যাগ করো ও কর্মের ফলাভিসন্ধি ত্যাগ করো। সিদ্ধ সিদ্ধ সমবুত্তা সমত্তম যোগোচ্চতে। এই কর্মের কি ফল অফল কি হচ্ছে তার দিকে তোমার তাকাবার প্রয়োজন নেই। তুমি কেবল ঈশ্বর কৃতার্থ হয়ে কর্ম করো। এই নিষ্কাম কর্মের প্রথম সত্য হলো কর্মের ফল তুমি ভগবানকে অর্পণ করো, এবং এই কর্মের যে কর্তৃত্ব বুদ্ধি, আমি কাজটা করছি, এটা তুমি করো।
আমি কর্ম করছি, এই বোধটা ত্যাগ করো। আমি করছি না, ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন। ভগবান আমার সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে শক্তি দিয়ে দিয়েছেন, আমার হাতের মধ্যে শক্তি দিয়েছেন, আমি হাত দিয়ে কর্ম করছি। আমার এই হাতের একটা শক্তি আছে, যে প্রত্যেকটা ইন্দ্রিয়ের এক একটা অধিপতি, শক্তির অধিপতি দেবতা আছে। হাতের দেবতা ইন্দ্র। তাই আমি অন্যায় কর্ম করে যদি বলে যে আমি কর্ম অর্পণ আমি করি নাই, এটা ইন্দ্র করেছে, এটা হয়ে যখন কপট বুদ্ধি। ওই কপট বুদ্ধির জন্য আমাকে সাজা পেতে হবে। আমি চুরি করে বলছি এগুলো আমি করছি না। কে করছে? ইন্দ্র করছে। একটা গল্প আছে না, বলে গরুকে মাল, বলে ইন্দ্র মাল। এক ভালো পণ্ডিত কোনো কারণবশত বাগানে একটা গরু ঢুকেছে, এটাকে মেরে দিল। মেরে দিল, প্রথমে বলছে আমি গোহত্যার পাপ, আমাকে ধরবে। কিছুক্ষণ পর ভাবছে না না, উনি তো একটু পণ্ডিত, শাস্ত্র জানেন, বলে না, গোহত্যার পাপ আমাকে ধরবে না তো। গরু তো আমি মারি নাই, গরু মেরেছে হাতে, হাতের দেবতা ইন্দ্র, তাহলে গরু মেরেছে কে? ইন্দ্র মেরেছে। আর গোহত্যার পাপ যখন তাকে আক্রমণ করলো, বলে কে? বলে আমি গোহত্যার পাপ, তোমাকে কাছে এসেছি, তোমাকে ফলভোগ করতে হবে। বলে আমি কোথায় গোহত্যা করলাম? গোহত্যা করছে ইন্দ্র। ইন্দ্র তো আমার হাতের দেবতা, হাত দিয়ে মেরেছে, ইন্দ্র মেরেছে। ইন্দ্রের কাছে তুমি চলে যাও। এবং গোহত্যার পাপ চলে গেল ইন্দ্রলোকে। ইন্দ্রের কাছে গেলেন, বলে কি ব্যাপার, তুমি এখানে কেন? বলে আপনি গোহত্যা করেছেন, তার ফল ভোগ করার জন্য তৈরি থাকুন। বলে আমি কোথায় গোহত্যা করলাম? আমি তো এখানে ইন্দ্রলোকে, স্বর্গলোকে, আমি ইন্দ্র হয়ে আছি। বলে ওই যে ব্রাহ্মণ বলল, বলে একটু দাঁড়াও, সে মেরেছে কিনা আমি মেরেছি একটু দেখাই, আর তুমি আমার অদৃশ্য ছায়া রূপে তুমি থাকো। তখন ওই ইন্দ্র ব্রাহ্মণের বেশ ধরে বাগানে এসেছে, দেখছে খুব সুন্দর মনোরম বাগান, কি চমৎকার বাগান। এই পৃথিবী লোকে স্বর্গের উপবনের মতো বন, এখানে এমন তো সুন্দর বাগান এই মর্ত্যলোক আর কখনো দেখি নাই। কত জায়গা ঘুরলাম, এমন সুন্দর মনোরম বাগান, সুন্দর বৃক্ষ, সুন্দর ফুল, সুন্দর ফল, সুন্দর তার মধ্যে পুষ্কর সরোবর, তার মধ্যে পদ্ম ফুল ফুটে রয়েছে, একের প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। তখন আগে 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 হয়তো কর্তা এসেছেন, বলে আপনি কি? বলে আমি দেখতে আসলাম এক পথচারী, বাগান দেখে ঢুকলাম, এত সুন্দর বাগান মানুষে করতে পারে? বাগানটা কে করছে? বলে হ্যাঁ আমি করেছি, আমি করেছি। ও আপনি করেছেন? বাহ, চমৎকার বাগান করেছেন, আপনার তো চিন্তা ভাবনা সুন্দর, কি সুন্দর করে করে নিচের তাকে ফুল, উপরের তাকে ফুল, উপরের তাকে ফুল, সরোবরের মাঝখানে পদ্ম ফুল। বলে হ্যাঁ। এভাবে ঘুরতে 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 যেখানে গরু মারা গেছে, ওই ওখানে জঙ্গল টঙ্গল দিয়ে ঢাকে রেখেছে। বলে গন্ধ বেরোচ্ছে কিনা এখান থেকে? বলে কিনা না না, গন্ধ বেরোচ্ছে। বলে তখন লাঠি দিয়ে দেখলো একটা গরু মরা। বলে গরুটা কে মেরেছে? বলে এটা আর কে? ইন্দ্র মেরেছে। বেটা, বাগান করেছিস তুই, আর গো মেরেছে ইন্দ্র। তো আমরা এরকম সংসারে কপট বুদ্ধি নিয়ে জীবন যাপন করি। ভালো কাজ করলে আমি করি, মন্দ কাজ করলে আরেকজনের উপর ঘাড়ে চাপিয়ে দিয়ে, হয় কর্তা নয় ছেলে না আরেকজন, আমি করি নে, আমি করলেও করি নে। এরকম কপট বুদ্ধি কোনোদিন ভালো নয়, এগুলো কপট বুদ্ধি। তো বলছেন ভগবান বলছে আমার কৃত্যার্থে কর্ম করো, কর্মফল আমাকে অর্পণ করো, কর্মফল আমাকে অর্পণ করো। কর্মের কর্তৃত্ব বুদ্ধি, তুমি কর্ম করছো এই বোধটা করো না, তুমি নিমিত্ত হয়ে কর্ম করছো। অর্জুনকে ভগবান বলছেন নিমিত্ত মাত্র ভবসব্য সাচিন, তোমাকে, তুমি এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে হবে তোমাকে, তুমি তো পার্থ ফল ভোগের জন্য এখানে এসেছো, এই ধর্ম যুদ্ধ করতে হবে। সংসারে যারা শাস্ত্রবিহিত কর্ম করছে, নিয়মিত নিত্য কর্ম করছে, সবাই যুদ্ধ করছে। এই যুদ্ধের মধ্যে নিজের জীবনকে জয়ী করার জন্য চেষ্টা করছে, জীবনের মধ্যে একটু সুখ শান্তি প্রাপ্তির চেষ্টা করছে। তাই বলছে তুমি ধর্মযুদ্ধ তোমার করা কর্তব্য, নিমিত্ত হয়ে করো। এ তোমার ধনুর্ধারী শক্তি আমি। এই অর্জুন, তোমার যে ধনু গান্ডীব, এই গান্ডীব ধনু শক্তি আমি। আমি তোমার শুধু এই রথের সারথি নয়, তোমার দেহরথেরও আমি সারথি। তোমার মন বুদ্ধিকে আমি পরিচালনা করছি, তুমি আমি বলছি বলে তুমি যুদ্ধ করো। তসমা সর্বেষু কালেষু মা মনস্মর, এটা একটা কর্ম করার একটা কৌশল ভগবান শিখেলেন। কেন শিখাচ্ছেন?
জানে কর্মফল থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। কর্মের একটা ফল আছে, অবশ্যমেব বক্তব্যং কৃতং কর্ম শুভম, অবশ্যই আমাকে কর্মফল ভোগ করতে হবে। ভালো কর্ম করি আর মন্দ কর্ম করি, কর্মফল থেকে কাউ রেহাই নেই। কর্ম তো বলছেন তুমি যদি সমুদ্রের তলায়ও যদি সেখানে সর্বোপরি বানাও, কর্মফল সেখানেও যাবে, কর্মফল সেখানেও যাবে। এক পণ্ডিত কাশীতে ভালো লেখাপড়া করেছেন, ভালো পণ্ডিত হয়েছেন, গ্রামে এসেছেন, মানুষের সমকল সমস্যার সমাধান করে দিচ্ছেন তার পাণ্ডিত্য বুদ্ধির দ্বারা। মানুষের কুণ্ডলিনী দেখছেন, তার কুষ্টি, হ্যাঁ দেখছেন, ভালো মন্দ দিক নির্দেশনা দিচ্ছেন, ভালো বিচার করছেন। রাজা খবর পেলেন আমার রাজ্যে একজন ভালো পণ্ডিত, তাকে একদিন ডাক পাঠালো। পণ্ডিত এসেছেন রাজ দরবারে, রাজা বলছেন আমার কিছু প্রশ্ন আছে, আপনি সমস্যার সমাধান করে দিন। বলে হ্যাঁ বলুন। তখন রাজা তার মনের যে সমস্ত প্রশ্ন ছিল, শাস্ত্র বিষয়ক, জীবন বিষয়ক, রাজ্য বিষয়ক, যত প্রকার পরামর্শের সন্দেহ ছিল সব কিছু মীমাংসা করে নিলেন। রাজা খুব প্রীতি অনুভব করলেন, খুব ভালো অনুভব করলেন যে সত্যিকারের ভালো মানুষ, ভালো পণ্ডিত। তখন রাজা অফার করলেন, পণ্ডিত মহাশয় আমার একটা অনুরোধ, আপনি রাজ পণ্ডিত হইয়া আমার এখানে থাকুন, আমার এই রাজভবনে থাকুন, প্রয়োজন আপনাকে আলাদা করে আমি ঘর বানিয়ে দিচ্ছি, আপনাকে আমার দরকার। পণ্ডিত বলছে দেখুন আমি পণ্ডিত হয়েছি রাজবৃত্ত হওয়ার জন্য নয়, আমি স্বাধীনভাবে থাকতে চাই, স্বতন্ত্রভাবে থাকতে চাই। আপনি আপনার কাছে বন্দী হয়ে থাকতে চাই না, আমি মানুষের জনগণের কল্যাণ করতে চাই। আমি যদি এখানে থাকি জনগণ তো আমার কাছে সহজে আসতে পারবে না, কারণ রাজ দরবার আসতে কত বাধা, কত প্রকার প্রশ্ন, কত কিছু বাধা হবে। রাজা এতেও খুশি, আপনি আমার রাজ্যে থাকলে হলো, কোথায় থাকতে চান আমি ঘর বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, রাজার পছন্দ, পণ্ডিতের পছন্দ মতো জায়গায় পণ্ডিতকে ঘর বাড়ি বানিয়ে দিল। ওখানেই তিনি নিয়মিত ত্রিসন্ধ্যা, পাণ্ডিত্য কর্ম, নিয়মিত যজ্ঞান যজ্ঞ নিয়মিত করলেন। সেই রাজ্যে কিছুদিন পর রাজপুত্রের বিবাহ হলো, খুব ধুমধাম করে রাজপুত্রের বিবাহ হলো। এবং বিবাহ শেষে একদিন সেই এক রাজকুমারী, অন্য রাজ্যের রাজকুমারী এই রাজপুত্রকে বিবাহ দিয়েছেন। তো রাজকুমারীর এই রাজার ঐশ্বর্য দেখে তার রাত্রিবেলা ঘুম হচ্ছে না, ঘরের মধ্যে ঘুরে ঘুরে দেখছেন, এত ঐশ্বর্য জীবনে দেখেনি। যদিও তিনিও রাজকুমারী ছিলেন, কিন্তু এখানে বিপুল ঐশ্বর্য। তো এদিকে রাজকুমার ঘুমিয়ে পড়েছেন, আর রাজকুমারী ঘুরতে দেখলেন রাজকুমার যেখানে শুয়েছেন তার খাটের তলায় কি যেন ছক করছে, একজন জ্যোতি, রাত্রিবেলার অন্ধকারের মধ্যে কি জ্যোতিময় এক পদার্থ। কিন্তু কৌতূহল বশত সেটা দেখতে গেলেন, দেখলেন বিশাল তলোয়ার, যে তলোয়ারের মধ্যে মণি মাণিক্য রত্ন হীরা খচিত। আগের দিনের রাজাদের রাজপুতদের তলোয়ারগুলো নানা প্রকার মূল্যবান রত্ন দ্বারা সুখচিত থাকতো, যাতে আলাদা করে চেনা যায়। অনেক ভারী, হ্যাঁ। তিনি খোপ থেকে তলোয়ারটাকে বের করলেন, হাতে আর ধরে রাখতে পারলেন না, করে পড়ে গেল কোথায়? রাজপুত্র যেখানে ঘুমাচ্ছে তার গলায়। রাজপুত্রের মাথা শরীর থেকে দুটুকরো হয়ে গেল। মহাবিপদ না? রাজকুমারী কি করবে? প্রথম দিন আজকে কি করবে, কুল কিনারা ভেবে চিনতে পারছেন না। একটু পরে যদি রাত পোহায়, রাজা তো আমাকে দোষী করবে, আমাকে ফাঁসি দেবে। এটা তো অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, এটা রাজকুমারেরও ইচ্ছা ছিল না, হাত থেকে পড়ে গেল। বোঝাবে কিভাবে রাজাকে কথাটা? এভাবে পায়চারা করছে, শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে, পায়চারা করছে, কি করব। মধ্যরাত্রি চুরি করে বের হয়ে চলেও যেতে পারবে না, চতুর্দিকে প্রহরীরা অতন্দ্র প্রহরায় তারা আছেন। ব্রাহ্ম মুহূর্ত যখন হলো, সেই রাজদরবারের পিছনে একটা বড় কুয়া ছিল, যে কুয়ার মধ্যে ওই রাজপণ্ডিত প্রত্যেকদিন ভোরবেলা স্নান করে
স্নান করে এক ঘটি জল নিয়ে পূজার জন্য চলে যায়। এই তখন এই স্ত্রী দেখলেন, রাজপুত্রের পুত্রবধূ দেখলেন কে যেন যাচ্ছেন। তখন তিনি কপট ভাব আশ্রয় নিয়ে জোরে চিৎকার করতে লাগলেন, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, রাজকুমারকে হত্যা করে ডাকাত চলে যাচ্ছে। তখন সব প্রহরীরা এসে গেলেন। রাজপুত্র দুটোকে বলো, ওই লোকটা ওই যে চলে যাচ্ছে, ওই লোকটা আমার এই স্বামীকে হত্যা করে চলে যাচ্ছে। সবাই দৌড়ে গিয়ে ধরলেন কাকে? পণ্ডিতকে। পণ্ডিত বিন্দু বিসর্গ কিছু জানে না, ধরে নিয়ে আসলো। তখন এই রাজকুমারী কান্না করছেন, আমার স্বামীর বিচার চাই, ন্যায় বিচার চাই। রাজা পণ্ডিতকে বলছেন, আপনি কি আমার পুত্রকে হত্যা করেছেন? বলে, আপনি কি মনে করতে পারেন আমার সম্মুখে আপনার পুত্রের জন্ম হলো, কত আদর করেছি আমি তো আপনার কাছে জীবনে কিছুদিন চাইনি, কিসের জন্য আপনার পুত্রকে আমি হত্যা করব? আপনার পুত্রকে হত্যা করে আমার লাভই বা কি হবে? রাজা বলছে, সেটা তো ঠিক কথা, কোনোদিন তো আপনি আপনার কাছে কিছুই চাননি, বরং আমি দিতে চেয়েছি তাও আপনি নেননি। রাজকুমার বলছে, রাজকুমারীকে বলছেন, রাজা তুমি কি দেখেছো ইনি হত্যা করেছে? বলে, মুখটা আমি দেখি না, কিন্তু ইনি হত্যা করেছেন, উনি হত্যা করে দৌড়ে যেতে আমি দেখেছি। এখন রাজকুমারীর এদিকে কান্না, নকল কান্না, স্বামীর বিচার চাই। ওদিকে তো পণ্ডিত একেবারে কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন? রাজা শেষ পর্যন্ত বিচারের সিদ্ধান্ত নিলেন। ঠিক আছে, রাজকুমারীর কথাটাকেই তিনি গ্রহণ করেছেন রাজা, তো তার প্রাণদণ্ড আমি দেব না, যে হাত দ্বারা আমার পুত্রের মস্তক ছেদন করে তার হাতটুকু আমি কেটে দেব। সঙ্গে সঙ্গে জল্লাদ দিয়ে পণ্ডিতের দুটা হাত কেটে দিল। এখানে কি বিচার, কি কর্মরহস্য লুকিয়ে থাকতে পারে? পণ্ডিতের মাথায় কিছু আসছে না, অনেক যন্ত্রণা নিয়ে মাসের পর মাস থেকে হাত শুকালো। তিনি ভাবছেন, এ রাজ্যে অন্যায় বিচার হয়, আমি এই রাজ্যে থাকবো না। আমি কি পাপ করেছি যে আমার বিনা কারণে আমার দুটি হাত চলে গেল? তিনি আবার কাশি চলে গেলেন, এক জ্যোতিষীর কাছে গেলেন। জ্যোতিষীর কাছে গিয়ে দেখলেন জ্যোতিষী ঘরে নেই, জ্যোতিষীর স্ত্রী আছেন। স্ত্রী বলছেন, ওখানে বসুন, কর্কশ ভাষা, উনি আসুক তারপর ডাকবে। জ্যোতিষীর স্ত্রীটা এরকম একটু গরম টাইপের, মুখরা বাজ্যা, যাকে বলা মুখরা বাজ্যা, মুখ বাজায় সবসময়। হ্যাঁ, এবার পণ্ডিত আসলো। এবার পণ্ডিতকে তার স্ত্রী, ওই যে মুখরা বাজ্যা বললাম, যা নয় তাই গালিগালাজ করে। লোকজন মানছে না, একজন জ্যোতিষী পণ্ডিত, ওনার একটা সম্মান আছে, ওনার কাছে লোকজন আসে, অনেক কিছু জানতে চায়, এসব মানছে না। একেবারে পণ্ডিতকে নাজাহাল করে কি করছেন, গালি দিচ্ছেন। কিছুক্ষণ পর মুখরাবাজ্য শান্ত হলো, আর জ্যোতিষী লোকটাকে ডাকলো, আপনি এদিকে আসুন। বলে, কি জন্য এসেছেন? বলে, ভাই এসেছিলাম আমার সমস্যার কারণ জানতে, এখন দেখছি তোমার সমস্যা বেশি। তুমি কি কারণে এরকম একটা বউ ঘরে আনবে? বিয়ের সময় পুষ্টি উষ্টি দেখনি? বলে, তুমি যাকে বউ বলছো এটা আমার বউ না, এটা আমার প্রারব্ধ। হাজার কুণ্ডলিনী বিচার করলো, যার প্রারব্ধ যার কাছে ভোগ করতে হবে তাকে সেভাবেই তৈরি থাকতে হবে। এখানে কুণ্ডলিনী বিচার করলেও চলবে না। বলে, গুণগণ বিচার করেনি? গুণগণ, কোন গুণ কোন গণ, দেবগণ, রাক্ষসগণ, এরকম আছে না বিচার, অষ্টকূট বিচার। বলে, সব বিচার করেছি, প্রারব্ধ কাউকে ছাড়বে না। উনি আমার বউ না, উনি আমার প্রারব্ধ। আমি জানি আমার প্রারব্ধ এভাবেই আমাকে ভোগ করতে হবে। বলে, কিরকম প্রারব্ধ? বলে, পূর্বজন্মে ওই ছিলেন এক গাধা, আমি ছিলাম কাক। ওই গাধাকে দিয়ে তার মালিক এত ভার বহন করাতো, পিঠের মধ্যে গা হয়ে গেছিল। আমি বৃক্ষের ডালে ডালে দেখতাম, যখন তাকে বৃক্ষের সঙ্গে বাঁধতো, আমি তখন তা ওই ঘাইয়ের উপর বসে ওখানে ঠোঁট ঢুকিয়ে ঢুকিয়ে মাংসের টুকরো কত খেতাম। এভাবে খেতে খেতে একদিন আমার দাঁত ওই গাদার অস্থির মধ্যে খটকা লেগে গেল, আর বের হতে পারছে না। এদিকে গাদার যন্ত্রণা পাচ্ছে, গাদার যন্ত্রণা পাচ্ছে এদিকে, কিন্তু আমিও টোপ তুলতে পারছি না।
গাধা যন্ত্রণা সহ্য করতে না পেরে জলে পড়ে গেল। আর গবি তো গাধা, জলে পড়ে গেলে যে কেউ নিজে জানে না। শেষে সেও মরল, আমিও মরলাম। পরে ওই গাধা হলো স্ত্রী, আর আমি হলাম জ্যোতিষী। আমি তাকে মুখ দিয়ে দিয়ে যেভাবে কষ্ট দিয়েছি, এখন সে তার মুখ দিয়ে আমাকে কষ্ট দিচ্ছে। কর্মবল কিভাবে আছে দেখছেন? আগের জন্মে আমি আমার মুখ দিয়ে তাকে কষ্ট দিয়েছি, টক্কর দিয়ে দিয়ে খেয়েছি, আর এই জন্মে সে তার মুখ দিয়ে আমাকে কষ্ট দিচ্ছে। নীরবে সহ্য করান ছাড়া কোনো উপায় নেই, কথা বলতে গেলেই বিপদ। আচ্ছা ঠিক আছে, আপনি কি জন্য এসে বলেন? বলে আমার যে দুটি হাত কেটে গেল, আমার কি পাপ ছিল? আমি জ্ঞানত এই জীবনে কোনো পাপ করিনি যে আমার দুটো হাত চলে যাবে। বলছেন পণ্ডিত মহাশয়, পূর্বজন্ম আপনি ছিলেন একজন সাধক। গীতায় বলছেন কর্মে গতি বড় রহস্যময়, গহনা কর্মনুগতি। এখান থেকে কর্মের রহস্যটা বুঝবেন। বলে আপনি আগের জন্মে ছিলেন একজন সাধক। আপনি একদিন গঙ্গা স্নান করে চলেছেন, আপনার সম্মুখ দিয়ে একটা গরু চলে গেছে, দৌড়ে অনেক দূরে চলে গেছেন, পিছনে একটা কষাই আসছিল। তো কষাই আপনাকে জিজ্ঞেস করছিল গরু কোন দিকে গেছেন, কিন্তু আপনি একটা ব্রত নিয়েছিলেন যে আমি কোনোদিন সত্য বই মিথ্যা বলবো না, সত্য বই মিথ্যা বলবো না। কিন্তু আমি যদি একটা সত্য বলি, গাভীটার তো প্রাণ বিনাশ হবে। আবার কিছুক্ষণ পর আপনি চিন্তা করলেন, না আমি যে সত্য প্রতিজ্ঞা করেছি সত্য বলবো। সব সময় সত্য কথা বললে সেই সত্য সত্য হয় না। মহাভারত আছে, প্রাণ রক্ষার্থে মিথ্যা বলে সেটা মিথ্যা হয় না। অন্যের প্রাণকে সংকটে ফেলার জন্য যদি সত্য বলেন, সেটা তখন মিথ্যাতে পর্যবসিত হবে। তাই বলছেন আপনি মুখে না বলে হাত দিয়ে দেখিয়ে দিলেন গরুটা এদিকে গেছে। কসাই দৌড়ে নিয়ে গরুটাকে ধরে হত্যা করেছেন। কসাই গরুটাকে ধরে হত্যা করেছেন। ওই গরুটা হলো রাজকুমারী, কসাই হলো তার স্বামী রাজকুমার। যেভাবে কসাই গরুকে হত্যা করলো, এই রাজকুমারী তার স্বামীকে হত্যা করেছেন। আর আপনি যে হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন, সত্যর পথ নির্দেশ করেছেন, এটা আপনার পাপ পেয়েছে। প্রাণী হত্যার জন্য আপনি দায়ী হয়েছেন, তার জন্য আপনার হাত কেটে গেছে। ভগবান আপনাকে প্রাণী। তাই মহাত্মারা বলছেন, সবসময় আমাদের বলছেন আমরা যেন কর্ম করার সময় খুব সুচিন্তিত ভাবে, খুব সন্তর্পণে নজর দৃষ্টি নিয়ে, যেন কর্ম আমাদের বিকর্মে রূপান্তরিত না হয়, কর্ম যেন অকর্মে রূপান্তরিত হয়। সেই জন্য বলছে কর্ম করলে ফল ভোগ করতে হবে। আমি তো কর্ম ফলটাই চাইবো না, ফল আমাকে ভোগ করতে হবে না। বলে অকর্ম নিষ্কাম কর্ম করো, শাস্ত্রবিহিত কর্ম করো, দৈনন্দিন কর্ম, শাস্ত্রবিহিত কর্ম যা করো, নিষ্কাম কর্ম করলে কর্ম তোমাকে ভুগতে হবে না। কর্ম ভগবানের ফল, ভগবানের কর্তৃত্ব বুদ্ধি তার, আমি কেবল তার সেবক। যেভাবে রাজবাড়িতে বৃত্ত বা সেবক থাকে, আমি এই সংসার বাগানে আমার প্রভু ভগবান তার বৃত্ত হয়ে কাজ করব, কোনো ফল আমি চাইব না। তিনি বাঁচালে বাঁচাবেন, মারলে মারবেন, এই বুদ্ধি নিয়ে থাকা। শাস্ত্র বলছেন এই বুদ্ধি নিয়ে যারা থাকে তাদের চিত্ত শুদ্ধি হয়, ভগবান তাদেরকে জ্ঞান দান করে, তাদেরকে মুক্তি দান করে, তাদেরকে শান্তি দান করে। কিন্তু যারা সকাম কর্ম করে, ফল বাসনায় কর্ম করে, শাস্ত্রবিহিত কর্ম করে, তারাও কর্মফল প্রাপ্ত হয়। উত্তম লোক আমাদের হতে হবে, এমনকি করতে পারবো। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু। আগামী সপ্তাহ থেকে সপ্তাহে একদিনই পাঠাবো, শুধু বৃহস্পতিবার, শনিবার বাদ দিয়ে। বৃহস্পতিবার আর রোববার তো চলছে, রোববার থাকবে, আর শুধু বৃহস্পতিবার। জয় গুরু।